ধন্যবাদ। নির্বাচনে প্রচুর, কিন্তু শিল্পাঞ্চল নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে শিল্পাঞ্চলে আপনি সেই অর্থে তেমন কিছু করেননি, সেইখানটা কি জবাব হচ্ছে আমি সবচেয়ে বেশি করেছি। আমার এলাকায় শিল্পে সবচেয়ে শান্তি বেশি ছিল। আমি এমপি থাকাকালীন একটা কারখানা নতুন করে বন্ধ হয়নি এবং আমার এলাকায় কোনো পার্মানেন্টলি ক্লোজার কিছু হয়নি। যা কারখানা বন্ধ হয়েছে বামফ্রন্টের আমলে, আর আমাদের সময় একটা ধর্মঘটও হয়নি, একটা লকআউটও হয়নি, কোনো বড় কারখানা। ওরা যারা বলছেন অসীম দাশগুপ্ত তো জীবনে কারখানার গেটে দাঁড়াননি, তপন শিকদারও দাঁড়াননি। আমি তো কারখানার গেট থেকেই এসেছি। আমি কারখানায় শান্তি রাখাটাই আমাদের রাজ্য সরকারের মূল নীতি, আমি সেটাই মেনে চলছি। দমদম লোকসভা বহু ভাষাভাষীর একটা লোকসভা মিনি ফর্ম অফ ইন্ডিয়া বলা, সেখানে লড়াইটা কার সাথে, বামেদের সাথে না বিজেপির সাথে? বামেদের সাথে লড়াই। বিজেপি আমাদের এলাকায় একটা ডিস্টার্বিং ফ্যাক্টর। আমরা ভয় পাই যে যেখানে বহু ধর্মের মানুষ আছে, বিজেপির উত্থান হলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করেছি সেটা ডিস্টার্বড হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা বামেদের সাথেই লড়ছি, তবে লড়াইতে আমরা অনেক এগিয়ে। গত বিধানসভার ফলাফলের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে 2,08,000 ভোটে এগিয়ে আছে, যদি আপনি এমএলএদের ভোটের সামেশন দিন। তারপরেও যে নির্বাচনগুলো হয়েছে, যেমন পানিহাটি পৌরসভার নির্বাচন, আমরা 35টার মধ্যে 30টা আসন পেয়েছি। আমাদের 4টে পঞ্চায়েতের নির্বাচন, 4টেই আমরা জিতেছি। সুতরাং তৃণমূলের উইনিং ট্রেন্ড যেটা বিধানসভায় শুরু হয়েছিল সেটাই তো চলছে। সুতরাং আমরা লড়ছি সিপিএমের বিরুদ্ধে। এবং আপনি দেখবেন যে এই যে পঞ্চায়েতের ইলেকশন হলো বা পৌরসভার ইলেকশন হলো, বিজেপি তো কোথাও একটা সিট পায়নি। বিজেপি মোটামুটি সংবাদ মাধ্যমের ক্রিয়েশন, তারাই বিজেপিকে বিরাট বড় করে দেখাচ্ছে, গুরুত্ব দিচ্ছে। আপনি তো বলেছেন যে 2009-এর যে নির্বাচন, সেই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আজকে নমিনেশনে দিয়ে সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন যে 2009 আপনি অভিযোগ করছেন বিভিন্নভাবে সিপিএম ওখানে রিগিং ছাপ্পা সন্ত্রাস চালিয়েছে? সেই রকম 2009-তে সিপিএম রিগিং ছাপ্পা সন্ত্রাস চালিয়েছে, যে জন্য আমি বলেছি যে গতবার আমি বরানগর অ্যাসেম্বলি সেগমেন্ট এবং দমদম উত্তর অ্যাসেম্বলি সেগমেন্ট থেকে পিছিয়েছিলাম। সিপিএমের দুর্ধর্ষ হারমাদরা সেই সময় ঘুরে বেড়াত। আজকে মমতা ব্যানার্জি সরকার এসছে, সেই সমস্যা নেই। আমরা পিসফুলি বিধানসভা নির্বাচন করেছি, আমরা পিসফুলি লোকসভা নির্বাচন করব। অসীমবাবু বিধানসভায় হেরেছিলেন, এরকম একজন ক্যান্ডিডেটকে আবার লোকসভাতে দাঁড় করালেন, সেটা এইভাবেই দেখছি যে অসীমবাবু বিদ্যান লোক, তার জানা উচিত ছিল, আর সিপিএম এর নেতৃত্বের জানা উচিত ছিল যে কেউ যদি মাধ্যমিকে ফেল করে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে। অসীমবাবু বিধানসভা নির্বাচনে 26,000 ভোটে হেরে গিয়েছে। তার উচিত হয়নি লোকসভা নির্বাচনে এসে দাঁড়ানো, তার উচিত ছিল আবার খড়দায় গিয়ে দাঁড়িয়ে বিধানসভায় জেতা, তারপর উনি লোকসভায় আসতেন। আমার মনে হয় যে সিপিএম পার্টির পক্ষ থেকে চক্রান্ত করে ওকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।